ফুটবলের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল ও আর্জেন্টিনার। দুই দেশ থেকেই বেরিয়ে এসেছে অসংখ্য তারকা কিংবদন্তি খেলোয়াড়রা। পেলে, গারিঞ্জা, রোনালদো, রোনালদিনহো, রিভালদো কিংবা হালের নেইমাররা যেমন ব্রাজিলের আইকন, তেমনি ম্যারাডোনা, স্টেফানো, মারিও ক্যাম্পোস, গ্যাব্রিয়েল বাতিস্তুতা, মেসি, ডিমারিয়ারা আর্জেন্টিনার প্রতীক। বছরের পর বছর দু দলের মাঝে অনুষ্ঠিত হচ্ছে একের পর এক দারুণ সব লড়াই। 1914 সালে প্রথমবার একে অপরের মুখোমুখি হয় ব্রাজিল ও আর্জেন্টিনা। সেই ম্যাচে 3-0 গোলে জয় পায় আর্জেন্টিনা। কে ভেবেছিল এই লড়াই একসময় হয়ে উঠবে ফুটবলের সবচেয়ে আইকনিক লড়াই। তর্ক সাপেক্ষে ফুটবলের সেরা 3 জন খেলোয়াড় হচ্ছেন মেসি, পেলে ও ম্যারাডোনা। আর এই 3 খেলোয়াড়ের জন্মই লাতিন ফুটবল দেশে। সবার নামের পাশেই আছে বিশ্বকাপ ও টুর্নামেন্ট সেরার পুরস্কার। যুগে যুগে এই দুই দেশের লড়াই হয়ে উঠেছে আইকনিক। 1914 সাল হতে এখন পর্যন্ত 114 বার মাঠে নেমেছে এই দুই দল, যেখানে ব্রাজিলের জয়ের সংখ্যা 46টি আর আর্জেন্টিনা জয় পেয়েছে 42 বার। এর বাইরে বাকি 26টি ম্যাচ হয়েছে ড্র। তাদের জয়ের সংখ্যাই বলে দেয় এই লড়াইটা কতটা জমজমাট। আর সে কারণেই তো শুধু আন্তর্জাতিক প্রতিযোগিতামূলক ম্যাচই নয়, বেশ কিছু প্রীতি ম্যাচও আয়োজন হয়। সম্প্রতি অবশ্য কমে গেছে তাদের লড়াই। এখন আর আগের মতো নিয়মিত দেখা হয় না একে অন্যের মুখোমুখি হতে। 2024 সালে কোনো ম্যাচ নেই এই দুই দলের মাঝে। 2025 সালে আবার দেখা হবে তাদের, সেটাও কোনো প্রীতি ম্যাচ নয়, বরং বিশ্বকাপ বাছাইয়ে। গত 21 নভেম্বর মারাকানায় ব্রাজিলের মাটিতেই ওটামেন্ডির একমাত্র গোলে হেরেছিল ব্রাজিল। এবার কোপার ফাইনালে যদি উঠতে পারত সেলেসাওরা, তবে দেখা হতো তাদের। তবে তাদের বিদায়ে সহজেই শিরোপা নিশ্চিত হয় মেসির আর্জেন্টিনার। এই বছরের সূচিতে নেই এই দুই দলের খেলা, তবে আগামী বছর থাকছে আর এক লড়াই। বিশ্বকাপ বাছাইয়ের সূচি অনুযায়ী মার্চ মাসে ক্লাব ফুটবলের বিরতিতে দেখা হবে এই দুই দলের। বিশ্বকাপ বাছাইয়ের ওই ম্যাচটি অনুষ্ঠিত হবে আর্জেন্টিনায়, যদিও এখনও নির্ধারিত হয়নি ম্যাচের ভেন্যু। এদিকে এবারের বিশ্বকাপ বাছাইয়ে সুবিধাজনক অবস্থানে নেই ব্রাজিল। প্রথম 2 ম্যাচে 6 পয়েন্ট নিয়ে সবার উপরে ছিল ব্রাজিল। এরপর শুধু ছন্দপতন ঘটেছে তাদের। একের পর এক ধাপ পেছাতে পেছাতে নেমে গেছে 6 নম্বরে। তাদের অর্জন এখন 7 পয়েন্ট। শেষ 4 ম্যাচে 3 হার ও 1 ড্রয়ে 1 পয়েন্ট অর্জন করেছে সেলেসাওরা। যেভাবে অবনতি হচ্ছে তাতে না 10 নম্বরেই নেমে যায় ব্রাজিল, এটাই এখন প্রশ্ন। এদিকে ব্রাজিল যখন ধুঁকছে, আর্জেন্টিনা তখন উঠছে। শুধু কোপা আমেরিকা জিতেই নয়, বিশ্বকাপের শিরোপাজয়ী দলটা আগামী বিশ্বকাপ বাছাইয়েও সবার উপরে আছে। 6 ম্যাচে 5 জয়ে 15 পয়েন্ট নিয়ে 1 নম্বরে তারা। এই ম্যাচে হয়তো ফেভারিট হয়ে মাঠে নামতে পারে আর্জেন্টিনা।